প্রীতি গুপ্তর কাছে যাচ্ছে। প্রীতি গুপ্ত নিজেও একজন বিএলও এবং রাজ্য সরকারের আমি স্কুলে চাকরি করি। স্কুলে মানে দিদি আপনাদের তো মানে মারাত্মক চাপের মধ্যে কাজ করতে হয়। রাজ্য সরকার ওপেন থ্রেট দিচ্ছে এবং মানে একদম জাস্টিফাইড ভাবে ইলেকশন কমিশন সংবিধান তাকে যা যা পাওয়ার দিয়েছে সেই অনুসারে আপনাদের বলছে আপনারা শুধু সৎভাবে কাজটা করুন। মানে এর মাঝে আপনারা যাবেন কোথায়? একদমই দেখুন, এবার আমি তো ধরুন ইলেকশন কমিশন, আমি যেরকম স্কুলে চাকরি করি বা যেখানে আমার কর্মক্ষেত্র হোক না কেন, আমি যেরকম সেখানে একটা দায়বদ্ধতায় রয়েছি। যখন আমার ইলেকশন কমিশন আমাকে নিয়োগ করেছেন, তা সেখানে তো আমার একটা দায়বদ্ধতা আছে। তাহলে আমাকে তো ফেয়ার এইখানেও কাজটা করতে হবে। আমাকে এখন যদি কেউ চোখ রাঙানি দেন, ধরুন আজকে আমি যদি আমাদের SIR এর কাজ করতে হবে, আমি ফিল্ডে নামবো, ঠিক আছে, নামবো। আমাদের শুধু একটাই, মানে আমি আমার তরফ থেকে বলতে পারি বা আমি সমগ্র আমার বিএলও সহকর্মী যারা এখন রয়েছেন তাদের হয়ে একটাই বলবো যে আপনারা আমাদের নিরাপত্তা দিন। যখন আমাদের মাননীয়া এভাবে উনি বলছেন যে আজকে আমি শুনছিলাম যে উনি বলছেন এটা আমি তো থ্রেটনিং করিনি, হুঁশিয়ারি দিন, এটা সতর্ক করেছি। কোনটা সতর্কতা আর কোনটা মানে থ্রেটনিং বা হুঁশিয়ারি, আমরাও বোধহয় মানে যারা আমরা যে কোনো কর্মক্ষেত্রেই আছি সেটা আমাদেরও বোধগম্যতা আছে বই কি, যে সতর্কতার ভাষা কীরকম হয় আর হুঁশিয়ারি কীরকম হয়। তো আমার বক্তব্য যে যখন আমরা উনি আমাদের বলেছেন, ঠিক আছে, ওনার কথাটাই ধরে নিচ্ছি, গ্রাউন্ড লেভেলে কি দিদি মানে নিরাপত্তাহীনতার একটা আশঙ্কা আপনারা করছেন? প্রচন্ডভাবে করছি। তার কারণ মানে সেটা একটু যদি বুঝিয়ে বলেন, কারণ কি এটা গোটা দেশে বহু মানুষ দেখছে এবং তাদের মধ্যে থেকে নেতা মন্ত্রী, আমি তো বলবো যে রাজ্যপালের অফিসও যদি এই মুহূর্তে দেখেন, এটা আপনাদের কিন্তু আলটিমেট ভোটটা পরিচালনা করতে হবে। আপনাদের নিরাপত্তাহীনতাটা কি সেটা বলুন এবং এটার ব্যবস্থা এখানেই করতে হবে। অবশ্যই দেখুন, আমি তো নিজে এবারে নতুন বিএলওর ডিউটি পেয়েছি। এর আগে আমি পোলিং স্টেশনে কাজ করেছি, ঠিক আছে, কিন্তু আমি যখন দেখছি যে আমার সিনিয়র বিএলও যারা দিল্লিতে গিয়েছিলেন, তারা ট্রেনিংয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তাদেরও কিন্তু ECI পাঠিয়েছিলেন। আমাদের মাননীয় বলেছেন আমি তো জানি না, ডিএমরা জানেন না, বিডিওরা জানি না। তারপরের দিনই শুনছি যে উনি বলছেন যে ওনাদের বার্তা দিয়েছেন যে এনাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক, কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। তাহলে আমি যখন একজন নতুন বিএলও, আমি তো পুরনো থেকে সতর্ক হব। পুরনো এই বিএলওরা যদি এই আজকে অসম্মানের জায়গায় যান, তাহলে আমাদের সাথে তো এর থেকে বেশি কিছু হবে যখন আমরা ফিল্ডে যাব। ওনারা যদি একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে গিয়েছেন, ওনারা এই বিএলওর ডিউটি আজকে কিন্তু নতুন কিন্তু নয়। আমাদের যারা আমরা বিদ্যালয়ে চাকরি করছি, আগেও এই বিদ্যালয়ে যারা চাকরি করেছে তাদের উপর দেওয়া হয়েছে। তাদের যখন বিএলও হিসেবে 2 বছর কেউ 4 বছর আগে থেকে কাজ করছেন, আমি তো নতুন বিএলও, তাহলে এবার বলুন যে ওনাদের দেখে তো আমি শিখছি। মানে বাইরে থেকে যারা বলেন যে আপনাদের কাজটা খুব সহজ, স্কুলের কাজ ইত্যাদি, সেটা বিষয়টা নয়। মানে আপনাদের যথেষ্ট মানে মাথার গান পয়েন্টে রেখে এই মুহূর্তে কাজ করতে হচ্ছে বোধহয় পশ্চিমবঙ্গের। মানে আমি খারাপও লাগছে, মানে কাশ্মীর বা ঝাড়খণ্ডে বসে আমরা এই কথাগুলো বলছি না। একটা সময় ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ে মাওবাদী সমস্যার জন্য এই ধরনের চাপগুলো বুথ অফিসারদের করতে হতো। এখন তো আমাদের বাংলাতে আমার মনে হচ্ছে বুথ অফিসাররা এই কাজগুলো করবে না। সব থেকে বড় কথা হচ্ছে, ধরুন আজকে আমি মানে থ্রেটনিং বলুন, হুঁশিয়ারি বলুন, ওনার ভাষা মতো আমি সতর্কতায় আছি। তো সতর্ক আমি তো অবশ্যই হচ্ছি। যারা আমার সিনিয়র বিএলও, তাদের সাথে যা হয়েছে পরিণতি, সেটা দেখে আমি বিএলও হিসেবে সতর্ক। কিন্তু আমি একটা কথা আপনাকে দিদি বলবো, আমার একটা ব্রেকিং নিউজ এসেছে, কিন্তু তার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব। আপনারা এত পড়াশোনা করে আপনারা সৎভাবে এই স্কুলের চাকরি করছেন, রাজ্য সরকারের চাকরি করছেন, আপনি সবাই তো একটা জায়গাতে বাঁধা পড়ে আছি, সেটা হচ্ছে ভারতের সংবিধান। একটু যদি আপনারা নিজেদের চোয়াল শক্ত করে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি নিজের দায়টা এবং দায়িত্বটা যদি পালন করেন, বাংলায় কিন্তু একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন আমরা পেতে পারি। এটা দিদি, এটা গোটা বাংলার মানুষের তরফ থেকে আমার অনুরোধ আপনাদেরকে। আমি জানি না এটা কিভাবে বলবো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আপনাদেরকে থ্রেট করছে, কিন্তু আমরা আমাদের এই লড়াইটা, অসম লড়াইটা কিন্তু লড়বো দিদি। আমি নিজে বিএলও হিসেবে চাই যে পশ্চিমবঙ্গে SIR হোক, এবং এর জন্য যে ECI আমাকে যে ডিউটি দিয়েছেন, আমাকে যেভাবে আমার ওপরে যারা রয়েছেন ERO, AERO এবং BLO সুপারভাইজার, আজকে তো শুনলাম যে BLO মানে BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, তাদেরও নাকি দেওয়া হবে আমাদের নিরাপত্তায়। আমি তো বলবো শুধু বুথ লেভেল এজেন্ট দিয়ে থেমে গেলে হবে না। আমরা যখন ফিল্ডে যাব SIR এর কাজ করতে, আমাদের সুষ্ঠুভাবে সহায়তা করতে হবে বিভিন্ন যারা বিএলও, মানে বিএলওদের সাথে বিএলও যারা এজেন্ট থাকবেন তারা, এবং সেখানে ঠিক এই জায়গাতেই একটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে। আপনি
যেটা বলছিলেন এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আমাকে নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।